বসিয়ে দিয়েছি, কড়া খুব গরম হয়ে গেছে, তাই কালো কালো হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে করলে এটা খুবই ভালো হবে খেতে। এখন তেল গরম হয়ে গেছে, এবার পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার লাল ডাঁটাগুলো দিয়ে দেবো। আলুগুলো আর লাল ডাঁটাগুলো দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার হাফ চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে আর কোনো মশলা দেব না। এবার জল দিয়ে দেব। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো, কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। আমি এর মধ্যে কটা কাঁঠালের বিচি থেতু করে নিয়েছি, দিয়ে দিলাম। আর একটু ঢাকা দিয়ে রাখবো, আর একটু হবে, তারপর নামিয়ে দেবো। দেখুন ঢাকাটা তুলে দিয়েছি, একদম টেনে গেছে জল। এবার একটু সামান্য হাফ চামচ চিনি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ডাঁটা চচ্চড়ি রান্না কমপ্লিট হয়ে গেল, এবার আমি নামিয়ে দেবো। আমার লাল ডাঁটা চচ্চড়ি রান্নাটা এরকম হয়েছে। এইভাবে আপনারা লাল ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।